এভাবেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে ধর্মযুদ্ধ যখন তুঙ্গে, তখন সেই আবহেই আগামীকাল ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফুরফুরা শরীফের পীরজাদাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। আগেই ফুরফুরা শরীফ নিয়ে উন্নয়ন পর্ষদ গঠন করেছে রাজ্য সরকার। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে সোমবার। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাচ্ছেন, বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছেন। ফুরফুরা শরীফ একটা ঐতিহাসিক ধর্মস্থান। শুধুমাত্র এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন এ ধরনের নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসেন এবং এখান থেকে যারা আছেন পীর সাহেব পীরজাদা তাদের কাছ থেকে দোয়া আশীর্বাদ নিয়ে যায়। মুখ্যমন্ত্রী ইতিপূর্বে অনেকবার একাধিকবার এসেছেন। 2021-এর পরেই প্রথম আসবেন বলছেন। অফিসিয়ালি আজকে জানতে পারলাম যে 17 তারিখে আসতে পারে। এখানকার মানুষের অভাব অভিযোগ শুনবেন, যে কোনো জায়গায় যাচ্ছে, কিন্তু যেগুলো অভিযোগ হবে আশা করছি সেগুলোকে যাতে দ্রুত নিরসন করা যায় তারও যাতে ব্যবস্থা করে। কিন্তু এখানে যে মুখ্যমন্ত্রী আসছেন, সেই আসার পিছনে বিভিন্ন পীরজাদাদের বাড়িতে বাড়িতে ঘুরছেন সরকারি আধিকারিক এবং মুখ্যমন্ত্রীর আমন্ত্রণপত্র নিয়ে। সেটা কি আপনার কাছেও এসেছিলেন? হ্যাঁ, একটু আগেই আধিকারিকরা এসেছিলেন, জানালেন 17 তারিখে 4টার আশপাশে রাজ্যের মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসবেন। তার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। আরও অনেককে পীর সাহেব পীরজাদাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার সাথে আমাকেও আমন্ত্রণ জানিয়েছে, আমাদের টোটাল পরিবারকে আমন্ত্রণ জানিয়েছে, আমন্ত্রণপত্র দিয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতেই ডায়মন্ড হারবার ছাড়িয়ে এবার দলের রাজ্য নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন। মেগা বৈঠক এবং সেই বৈঠকে আমাদের সবার নেতা বলে তাকে সম্বোধন করলেন সুব্রত বক্সী। ভোটে 4 জেলার পারফরমেন্স নিয়ে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর থেকে মালদা, জলপাইগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুর নেতাদের উদ্দেশ্যে একেবারে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে অল্প ব্যবধানে নিজেদের মধ্যে ঝগড়া করে হেরেছি, একটু পরিশ্রম করলেই কাঁথিতে আমরা জিততে পারতাম। এবার পূর্ব মেদিনীপুরে 12টি আসনে জিততেই হবে, একেবারে টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদার ক্ষেত্রে তার বক্তব্য, মালদায় অত্যন্ত খারাপ ফল, ব্লক এবং জেলা নেতৃত্ব এর জন্য দায়ী। নিজেদের ঝগড়া করে অন্যদের সুযোগ করে দিয়েছেন। মালদা নিয়ে আলাদা সাংগঠনিক বৈঠক করার কথাও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেসব বিধানসভায় 70% ভোটে হার, সেখানে বুথ এবং অঞ্চল সভাপতি বদল করুন। যেখানে যেখানে খারাপ ফল, সেই সব জায়গায় শীঘ্রই ব্লক এবং জেলা সভাপতি বদল। 5 দিনের মধ্যে তৃণমূলের নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা। ডাবগ্রাম ফুলবাড়িতে 314টি বুথের মধ্যে 277টি বুথে হেরেছে। বালুরঘাটে 199টি বুথের মধ্যে 181টি বুথে হেরেছে। ভাবুন কি কাজ করেছে। ভার্চুয়াল বৈঠকে এভাবেই কঠোর বার্তা দিয়েছেন অভিষেক। অবৈধ বালি খাদান, অবৈধ ক্রাশার থেকে শুরু করে নানা ধরনের অন্যায় কাজে আপনার উত্তরবঙ্গের নেতারা জড়িয়ে রয়েছে। মানুষকে প্রতিনিয়ত তাদেরকে নিপীড়িত করা হচ্ছে। উত্তরবঙ্গের মানুষকে প্রতি মুহূর্ত বোকা বানানো হচ্ছে। তার সব থেকে বড় স্মারক হচ্ছে উত্তরকন্যা। ফলে স্বাভাবিকভাবেই এই বোকা বানানোর নিরন্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে 2024-এর যে ফলাফল দেখেছেন, সেই ফলাফলেও আবার বলছি, ভয় দেখিয়ে ভোট নিয়েছেন, ভালোবাসায় ভোট পাননি।